বিচার গানের আশেকান শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে আমি আমার ভক্তিপূর্ণ সালাম রাখি। নীরবতার মাধ্যমে আজকে আমাদের পালা গান শুনবেন, আমাদের জন্য দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমাদের পালা মা বাবা। আসলে পালাটা আসলে আমরা কখনো করি নাই, তবে করলে অন্যভাবে, অন্য নামে। আজকে আমি মায়ের কর্তব্য, মা সম্বন্ধে কথাবার্তা রাখবো। আর আমার প্রতিপক্ষ বাংলাদেশের বিখ্যাত বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার, সেই সরকার সাহেব গাবেন বাবার প্রতি কি কর্তব্য, বাবার কি আদর্শ। আজকের পালা মা ও বাবা। তো আমি প্রথমে একটা মায়ের গান করে তারপরে একটা প্রশ্ন করে যাব। আশা করি আপনারা নীরবতার মাধ্যমে শুনবেন। মায়ের চরণ অমূল্য ধন ভজন করো তারে, মায়ের চরণ অমূল্য ধন ভজন করো তারে, মায়ের চরণ অমূল্য ধন ভজন করো তারে। সংসারে মা খুশি যেই ছেলের উপরে, ভয় কি সংসারে, মা খুশি যেই ছেলের উপরে, ভয় কি তার সংসারে। কোরআনের ভিতরে আল্লাহ দিছে আয়াত, মায়ের চরণ তলে রাখছে সন্তানের জান্নাত। মায়ে যদি করে দোয়া সন্তানের লাগিয়া, শত বালা মুসিবত যায় রে ভাগিয়া। মায়ের সবাই সেই ছেলে যায় জান্নাতের ভিতরে, মায়ের সবাই সেই ছেলে যায় জান্নাতের ভিতরে। এই সংসারে মা খুশি যেই ছেলের উপরে, ভয় কি তার সংসারে, মা খুশি যেই ছেলের উপরে, ভয় কি তার সংসারে। মায়ের মতো এমন বান্ধব নাই রে ভুবনে, মায়ের সবাই ধন্য হলো ভবে কত জনে। বস্করণী মায়ের রাখলো কাঠিতে ভরিয়া, সারা জীবন গেল মায়ের খেদমত করিয়া। ওর মায়ের জন্য আসতে পারছো জনসে রূপ ধরে, ওর মায়ের জন্য আসতে পারছো মানুষের রূপ ধরে। এই সংসারে মা খুশি যেই ছেলের উপরে, ভয় কি তার সংসারে, মা খুশি যেই ছেলের উপরে, ভয় কি তার সংসারে। মায়ের কাছে রাখছে আল্লাহ জান্নাতেরই খানা, জন্ম নিয়েই খাইছো তুমি মনে কি পড়ে না। এক ফোঁটা দুধের ঋণ শোধ করিবার, এই দুনিয়ায় নাই রে সাধ্য তো বুঝে তোমার। ওরে আলে আর আছে অধিকার বুঝাইতে তোমারে, আলে আর আছে অধিকার বুঝাইতে তোমারে। এই সংসারে মা খুশি যেই ছেলের উপরে, ভয় কি তার সংসারে, মা খুশি যেই ছেলের উপরে, ভয় কি তার সংসারে। আমার এখন একটু জিজ্ঞাসা আসলো, পালাপালি গান প্রশ্ন জিজ্ঞাসা না করলে সেই পালা সুন্দর হয় না। তাই আমি প্রথমে জিজ্ঞাসা করব,
প্রথম বাবা আদম, আল্লাহ তাআলা বাবা আদমকে জান্নাতে মেওয়ার মধ্যে রাখলেন। সুখ শান্তির কোনো অভাব ছিল না সেখানে। এত সুখ শান্তি থাকা সত্ত্বেও সেখান থেকে পাঠিয়ে দিলেন জান্নাতুল আলার, জান্নাতুল মেওয়া থেকে পাঠিয়ে দিলেন জান্নাতুল আলায়। সেখানে গিয়ে এমন একটি মানুষ দেখতে পান, যেই মানুষকে দেখে বাবা আদম পুরাপুরি চেতন পাইয়া উন্মাদের মতো হয়ে গেল। অর্থাৎ তার ভিতরে যে একটা চেতনা বোধ ইহার পূর্বে সে অনুভব করে নাই। তাই আমি জানতে চাই যে জান্নাত তো জান্নাতুল মেওয়ার মধ্যে এমন কি নাই যাহা জান্নাতুল আলার মধ্যে পাইল। আর সেখানে এমন একটি মানুষ, এমন একটা রূপ দেখে বাবা আদম সে চেতনা বোধ পাইল। সেই মানুষটা কি নারী ছিল না পুরুষ ছিল? আপনি সুন্দরভাবে বলার চেষ্টা করবেন। আশা করি প্রথমে একটা প্রশ্নের মাধ্যমে বলা শুরু করি, তারপরে দেখি তার কথার গতিটা কোন দিকে যায়। কোরআনের ভিতরে আল্লাহ দিছে আয়াত, মায়ের চরণ তলে আছে সন্তানের জান্নাত। মায়ে যদি করে দোয়া সন্তানের লাগিয়া, শত বালা মুসিবত যায় রে ভাগিয়া। ওরে মায়ের সবাই সেই ছেলে যায় জান্নাতের ভিতরে, মায়ের সবাই সেই ছেলে যায় জান্নাতের ভিতরে। এই সংসারে মা খুশি যেই ছেলের উপরে, হয় কি তার সংসারে, মা খুশি যেই ছেলের উপরে, হয় কি তার সংসারে। শ্রোতা বন্ধুরা এবং আমাদের এই ক্যাসেট যারা শুনছেন, সর্বস্তরের আশেকানদের প্রতি আমি জানাই আমার আন্তরিক ভালোবাসা। প্রতিপক্ষ শিল্পীর প্রতিও আমার ভালোবাসা থাকলো। আমরা আজকে আশেকানদের যে ক্যাসেটখানা উপহার দিতে চলছি, সেই ক্যাসেটটি হলো বাবা এবং মা এবং বাবার পর্যায়ে ক্যাসেট এখনো কেউ করেছে বলে আমার জানা নেই। তবে আমরা যে করিনি এটা নিশ্চিত। আজকেই প্রথম আমরা মা এবং বাবাকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেক্ষেত্রে আমার প্রতিপক্ষ শিল্পী আলেয়া বেগম মায়ের ভাগে থাকছে, আমি বাবাকে নিয়ে গাবো। প্রথম আমরা একটা গান শুনুন, ওনার প্রশ্নের উত্তর করে আমি চেষ্টা করব তাকে আর একটি শক্ত প্রশ্ন করার জন্য। আরে পিতা স্বর্গ, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা ধর্ম আমি ভাবিয়া গো, ও বাবা জান তোমার শির পাইয়া আমার জনম ধন্য হইতে গো, ও বাবা জান, ও বাবা জান তোমার শির পাইয়া। আব্বা আব্বাল্লাহ
গোপাল নগর বাবা নিজে জন্ম লইয়া সিঙ্গারের হযরত আলী আকবরের সিঙ্গারের হযরত আকবরের মেয়ে করলে বিয়া বাবা মাঝে তোমার সিঁড়ি পাইয়া আমার জীবন ধন্য হইতে গো ওই আব্বা জান তোমার সিঁড়ি পাইয়া আব্বা শুভক্ষণে আমার বাজার 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 শুভক্ষণে শুভ লগ্নে বাজার শুভ মিলনে যাইয়া শুভক্ষণে শুভ লগ্নের বাবা শুভ মিলনে যাইয়া জননীকে আমার জননীকে ধন্য করছ জননীকে ধন্য করছ আমায় জন্ম দিয়া গো ও বাবা জান তোমার সিঁড়ি পাইয়া জনম ধন্য হইতে গো ও বাবা জান তোমার আমাকে প্রশ্ন করেছে কি প্রশ্ন করেছে বাবা আদমকে আল্লাহ পাক সৃষ্টি করে জান্নাতুল মেওয়ার মধ্যে রেখেছিল, যেখানে খাওয়া দাওয়া আনন্দ উল্লাসের কোনো কিছুরই অভাব ছিল না। তারপরেও আদম অচৈতন্য হইয়া ধ্যানদার মতো দাঁড়িয়েছিল। জিবরাইল আমিন বললেন, আল্লাহ পাক তোমার আদম অনেক কিছু থাকা সত্ত্বেও এর কিছুই সে উপভোগ করছে না, কিছুই দেখছে না, কিছুই খাইছে না, অতএব এই মুহূর্তে আমি কি করতে পারি? আল্লাহ বলে, জিবরাইল তুমি এখান থেকে ৭০,০০০ বছরের রাস্তা ওই জান্নাতের ভিতরেই, এখান থেকে ৭০,০০০ বছরের রাস্তা আদমকে সরাইয়ে নিয়ে জান্নাতে আলাই নিয়ে যাও। সেখানে যাইয়া দেখবে একটি সিন্দুক, আর ওই সিন্দুকের ডালাটা উঁচু করে তার ভিতরে পাবে একটি কাঁচের পাত্র, আর কাঁচের পাত্রের ভিতরে পাবা কিছু পানি, আর ওই পানির ভিতরে দেখবা একজন উলঙ্গ নারী। আদমকে তুমি একটু তাকে দেখাইবা। তাই করা হলো। জান্নাতুল মেওয়ার থেকে আদমকে জান্নাতে আলাই নিয়ে যাওয়া হলো। সেখানে যে দেখে বিশাল এক সিন্ধুক, এই সিন্ধুকের ডালাটা গুছাইয়া উদাম করে তার ভিতর দেখে কাঁচের একটা পাত্র, এখানে উলঙ্গ একটি মেয়ের ছবি, খুবই সুন্দরী, জগৎ মোহিত। তখন জিবরাইল আদমকে বহুত কৌশল করে ওই মেয়েটার দিকে যখন ঘুরাইলো, আদম তখন ওই মেয়েটাকে ধরতে যায়, এমন ভাবে ধরতে যায় জিবরাইলের কোনো বাধাই সে মানছে না। জিবরাইল বলছে, আল্লাহ এখন তো আদমকে আমি ধরে রাখতে পারি না। তখন আল্লাহ বলল, ওকে এখান থেকে আরো ৭০,০০০ বছরের রাস্তা সরাই নাও। তখন মেয়েটার জায়গায় মেয়ে রইল, আদমকে আরো ৭০,০০০ বছরের রাস্তা সরাই নিয়ে ৪০,০০০ বছর আদমকে বল বেমালুম বেহাল হয়েছিল। ৪০,০০০ বছর পরে জ্ঞান হয়ে দেখে
তার বাম পাশে যে মেয়েটি ওই কাঁচের পাত্রের ভিতর ছিল, তার বাম পাশে সেই মেয়েটি দাঁড়ানো যাকে আমরা হাওয়ার উপর চিনি। এই যে তোমার প্রশ্ন, উত্তর হয়ে গেল। এ দিয়ে তুমি কি বুঝাইতে চাও? কারণ আদম তার প্রয়োজনে খানা থাকলে সেখানে খাবে, মেয়ে থাকলে তাকে বিয়ে করবে, তাকে ধরবে, ফুল থাকলে তার ঘ্রাণ নিবে। এইটাই তো ফুলের ধন্য। তোমার নারী জাতি ধন্য হয়েছেই তো আমার আদম যখন তোমাকে ধরতে গেছে তখন তো তোমার ধন্য। নারী তুমি ধন্য কি দিয়া? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা ধর্ম, এই কাছে ভাবিয়া গো ওই আব্বাজান, ও আব্বাজান তোমার সিঁড়ি পাইয়া জীবন ধন্য হইছে গো ওই আব্বাজান। আব্বাল্লা বাজান, আরে টাকা পয়সা মায়া মমতা গো দয়াল সকল কিছু দিয়া, টাকা পয়সা মায়া মমতা গো আব্বা সকল কিছু দিয়া আস্তে আস্তে আমার জীবন, তুমি আস্তে আস্তে আমার বাগান বাগান আস্তে আস্তে আমার জীবন দিয়া গো প্রিয়া গো ওই আব্বাজান, ওই আব্বাজান তোমার সিঁড়ি পাই জনমদন হইছে গো। তাই রশিদ কয় কাঙ্গালির বন্ধুরে আজ আমারে থুইয়া, রশিদ কয় কাঙ্গালের বাজান, ও বাজান আজ আমারে থুইয়া আপন দেশে আব্বা তুমি আপন দেশে চইলা গেছ, আপন দেশে চইলা গেছ নৌকায় বাদাম দিয়া গো ওই আব্বাজান, ওই আব্বাজান তোমার সিঁড়ি পাইয়া আমার জীবন ধন্য হইছে গো ওই আব্বাজান। হ্যাঁ বাজান, তাহলে এখন প্রশ্ন করতে চাই, আমি প্রশ্নটা করতে চাই হলো, একটা মেয়ের সঙ্গে একটা পুরুষের সঙ্গে বিয়ে হইলে 100 টাকা হোক আর 1 লক্ষ হোক 10 লক্ষ হোক দেন মোহর দিতে হয়, অর্থাৎ একটা টাকা দিতে হয় মেয়েরে। মেয়ে কি করে? আল্লাহ পাক তার একটা মোহর দেয়, ওই মোহরটা এই টাকার বিনিময়ে পুরুষের কাছে বিক্রি করে। আমি জানতে চাই তোমার সেই মোহরটা কি? তোমার দেহের ভিতরে, তোমার অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে কি মোহরটা তুমি আমার বাবার কাছে 100 টাকা বা 1 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা বিক্রি করেছো? আমি সেই মোহরটা সম্পর্কে তোমার কিছু জানতে চাই। ধন্যবাদ। আমার প্রতিপক্ষের নিকটে যে প্রশ্ন ছিল তার পুঙ্খানুপুঙ্খ জবাব দিয়ে আমার নিকটে একটি প্রশ্ন রাখলেন। আর সরকার সাহেবের
বাবার একটা গানের মাধ্যমে এক পর্যায়ে আমি শুনলাম সে আল্লাহ বাবা বলতেছে, আব্বা আল্লাহ আব্বা আল্লাহ। আসলে আল্লাহ 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 জগৎ স্বামী, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কাউ হতে জন্ম নেন নাই, লা শরীকা লাহু। এটা সূরা ইখলাসের মধ্যে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন। যেখানে আল্লাহ এ কথা বলেছেন, সে কথাটাকে আপনি ভুলে গিয়ে কোন যুক্তিতে, কোন দৃষ্টিতে আল্লাহ আব্বা, আসলে তো আপনি এত ছোট না যে আল্লাহও চিনেন না, আব্বাও চিনেন না। অতএব আগে জেনে শুনে তারপরে টেনে আনতে হবে গানে, তা না হলে জ্ঞানীরা কষ্ট পাবে মনে। কারণ আপনি যদি ঘুমায়া কিছু বলেন, সেই বলাটাও সঠিক, এটা অনেকেই কিন্তু বিশ্বাস করে। এখন এই নাচতে নাচতে আপনি যে বেতাল দু একটা শব্দ বলতেছেন, সেটা অনেকের জন্য কিন্তু মনে কষ্টের কারণ হয়ে যেতেছে। আশা করি সেদিকে লক্ষ্য রেখে আপনি পালা করার চেষ্টা করবেন। আমার নিকটে আপনি যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নটা আমি কি বলবো, একটা পুরুষ একটা নারীকে বিবাহ করতে হলে সেখানে একটা দেন মোহরানা ধার্য করা হয়। সে দেন মোহরানা ধার্য করা হয়, মায়ের কাছে একটা মোহর আছে। তা আসলে কি, আপনি যতটা শিশু হয়ে গেছেন, আমি ততটা শিশু ভাবি নাই আপনাকে। সকালবেলা একই ঘাটে মা, মেয়ে, তারপরে ছেলের বউ গোসল করতে যায়। তাই গোসলটা কিসের জন্য এটা কিন্তু সবাই জানে, কিন্তু কেউ কাউকে জিজ্ঞাসা করে না, বলে না। তো আপনি যে কথাটা জিজ্ঞাসা করলেন, এটাকে আসলে বলা যায়? এটা কিন্তু জানে। যখন বাবা যুবক হইলেন, যৌবন প্রাপ্ত হইলেন, বাবার চাহনি চলা চলতি অন্যরকম একটা। যে বাড়িতে একটা যুবতী নারী বাবা ঘন ঘন দৌড়াদৌড়ি করে, সেই বাড়ি কোনোভাবে না কোনোভাবে সেখানে যাইতে চাই। যে ঘাটে বেশি বেশি মেয়েরা গোসল করতে যায়, বাবা এমনি বসি নিয়ে বসে থাকে। তো তখন অনেকে বলে যে, সলিমুদ্দিন, তোমার পোলাটা তো শিয়ানো হয়ে গেল গা, তুমি তো খবর রাখো না, ভাব ভঙ্গিমা জানি কেমন, যদি ঠিক মতো বিয়ে না করে দাও তাহলে কিন্তু বংশের ইজ্জত থাকবে না। তো তখনই বোঝা গেল যে বাবার ভিতরে এমন একটা রোগ সৃষ্টি হয়েছে, যেই রোগ কোনো মতেই সম্ভব না সারা, একমাত্র আমার মাকে ছাড়া। তখন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার দরকার। কারণ এই যে অবস্থাটা, এই ব্যারামটা কিন্তু বাবার মধ্যেই প্রথম জাগ্রত হয়েছিল। যেমন বাবা আদম তার ভিতরে ব্যারাম সৃষ্টি হয়ে গেল। আপনি তো এখানে আসলে সারা রাত সারাদিন যতই পালা করবেন, প্রথম কথাটাই কিন্তু আপনি হারিয়ে গেছেন যে সেই মায়ের জন্য, মায়ের রূপ দেখে এমন ব্যাধিসা হয়ে গেল যে জিব্রাইল পর্যন্ত সেখান থেকে তাকে সরাইতে পারে না। তাহলে মার মর্যাদার, মার গুরুত্ব, মার আকর্ষণটা কত, কোথার থেকে কোথায় নিয়ে গেছে। মা কিন্তু আসে নাই, মা আসে নাই, মায়ের কাছে বাবা গেছে। তাহলে এই জিনিসটা চিরদিন যেন বাবা মনে রাখেন। দেন মোহরানা ধার্য করা হয়, এটা কেন দেন মোহরানা ধার্য করা হয়? যেহেতু সে মর্যাদার বিষয়, তার সম্মানী ভাতা, মর্যাদা, সেই মর্যাদা রক্ষা করার জন্য সেখানে একটা দেন মোহরানা ধার্য করা হয়। অতএব বাসর ঘরে কি হয় না হয় এটা বাবাই জানে আর মায়ে জানে, অত কিছু বইলে কইয়া দরকার নাই, আর এটা শোভাও পায় না।
আমি একটা গান রাখি, তারপরে কি প্রশ্ন করা যায় চিন্তা ভাবনা করে দেখি। মায়ের মনে কষ্ট দিলে, মায়ের মনে কষ্ট দিলে জ্বলবা দোজখ খাবিয়ায়। সন্তানের লাগিয়া রে কত দুঃখ সইছে মায়, সন্তানের লাগিয়া রে কত দুঃখ সইছে মায়। এই মায়ের মনে কষ্ট দিলে, মায়ের মনে কষ্ট দিলে জ্বলবা দোজখ খাবিয়ায়। সন্তানের লাগিয়া রে কত দুঃখ সইছে মায়, সন্তানের লাগিয়া রে কত দুঃখ সইছে মায়। দূর দেশে থাকলে ছেলে, মায় ভাসে নয়নের জলে ও। দূর দেশে থাকলে ছেলে, মায় ভাসে নয়নের জলে ও। আরে দূর দেশে থাকলে ছেলে, মায় ভাসে নয়নের জলে ও। জড়াইয়াছে হেরা চলে, জড়াইয়াছে হেরা চলে, রাখছে বুকের বিছানায়। সন্তানের লাগিয়া রে কত দুঃখ সইছে মায়, সন্তানের লাগিয়া রে কত দুঃখ সইছে মায়। এই মায়ের মনে কষ্ট দিলে, মায়ের মনে কষ্ট দিলে জ্বলবা দোজখ খাবিয়ায়। সন্তানের লাগিয়া রে কত দুঃখ সইছে মায়, সন্তানের লাগিয়া রে কত দুঃখ সইছে মায়। দুঃখিনী মায় কষ্ট পাইয়া একবার উঠলে কান্দিয়ায় ও। ওরে মা দুঃখিনী কষ্ট পাইয়া একবার উঠলে কান্দিয়ায় ও। ওরে আল্লাহর আরশ উঠে কাঁপিয়া, আল্লাহর আরশ উঠে কাঁপিয়া, কোথাও না শান্তি পায়। সন্তানের লাগিয়া রে কত দুঃখ সইছে মায়, সন্তানের লাগিয়া রে কত দুঃখ সইছে মায়। মায়ের মনে কষ্ট দিলে, মায়ের মনে কষ্ট দিলে জ্বলবা দোজখ খাবিয়ায়। সন্তানের লাগিয়া রে কত দুঃখ সইছে মায়, সন্তানের লাগিয়া রে কত দুঃখ সইছে মায়। মায়ের দোয়া পাইছে ছেলে, ভয় নাহি তার কোনো কালে ও। ভয় নাহি তার কোনো কালে ও। ওরে মায়ের দোয়া পাইছে ছেলে, ভয় নাহি তার কোনো কালে ও। আলিয়া তাই ভেবে বলে, আলিয়া তাই ভেবে বলে, ঠাই পাইতে মায়ের ছায়ায়। সন্তানের লাগিয়া রে কত দুঃখ সইছে মায়, সন্তানের লাগিয়া রে কত দুঃখ সইছে আমার প্রতিপক্ষের নিকটে প্রশ্ন থাকবে, আপনি বলে দিবেন মায়ের সেবা করতে হবে, এটাই দলিল আছে। এই যে বাবা স্বর্গ, পিতা ধর্ম, পিতা স্বর্গ, বাবা এইটা বাবা ওইটা, এই যে কথাগুলি বললেন, এটা তো একটা চাপার জোরে পুঁথি পড়ে গেলেন আর কি।
বলে না থুতির জুড়ে পুঁথি পড়ে, আপনি তাই করে গেলেন। আমি আপনার কাছে জানতে চাই, এক সাহাবী প্যারা হাবিবের কাছে বললেন যে প্যারা হাবিব, আমি কার খেদমত করে জান্নাতে যেতে পারবো? দয়াল নবী বললেন অমুকের। আবার বললেন কার? দয়াল নবী বললেন অমুকের। আবার বললেন কার? দয়াল নবী বললেন অমুকের। অর্থাৎ 3 বার এক ব্যক্তির পরিচয় দিলেন। কার পরিচয় দিলেন? সেটা কি বাবার না মার? আসলে সুন্দরভাবে বলার চেষ্টা করবেন, আমরা সকলেই শুনে নিব। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, জননীর পবিত্র চরণতলে সন্তানের বেহেশত, সন্তানের জান্নাত। এটা মা সম্বন্ধেই বলেছেন। বাবা রাজা, বাদশা, জমিদার যাই হোক না কেন, বাবার ভিতরে আমি সারা জীবন যদি থাকতাম, আপনি যদি থাকতেন, তাহলে আপনার কোনো পরিচয় হইতো না, ছিল না। বাবা মায়ের কাছে গেছে, এটা কি জন্ম দেওয়ার জন্য? না, বাবা আরাম পাওয়ার জন্য, বাবা সুখ করার জন্য। বাবা আপনাকে ধরে রাখতে পারে নাই, আপনি একটা যন্ত্রণার বস্তু হয়ে গেছেন। তাই বাবার যন্ত্রণা লাঘব করার জন্য মায়ের বাসর যাপন করলো, সেখানে আপনাকে বাবা ত্যাগ করছে। আর মা আপনাকে গর্ভে ধারণ করে 10 মাস 10 দিন পর্যন্ত জীবন বিপন্ন করে তারপরে আপনাকে জন্ম দিয়েছে। বিধায় বাবার সেখানে শান্তি। আমি বলবো, বাবাকেও শান্তি দিয়েছে, আবার আপনাকে গর্ভে ধারণ করেছে, আপনাকেও জন্ম দিয়েছে। মায়ের গর্ভের মধ্যে যদি না যাইতেন, বাবা যদি আপনাকে এখানে সেখানে নদী নালায় অথবা বাসতলায় বিসর্জন দিয়ে আসতো, তাহলে এটা কি করতো? কাক পক্ষীতে ঠোকরাইয়া খাইয়া চোষা বানাই দিত। তো যার মাধ্যমে আপনি মুক্তির রূপ পাওয়ার রাস্তা পেয়েছেন, অবশ্যই তার সম্মান, তার মর্যাদা আল্লাহ দিয়েছেন, আল্লাহর হাবিব দিয়েছেন, অথচ আপনি বুঝতেছেন না, আপনি জানতেছেন না। আমার এখানে কথাটা রইল, আপনার যদি এমন কোনো দলিল থাকে তাহলে দেখাবেন যে বাবার ভজন করলেই জান্নাত পাওয়া যায়। এখানে আমার কথাটা রইল। আরে মায়ের মনে কষ্ট দিলে, মায়ের মনে কষ্ট দিলে জ্বলবা দুজক আগুন। সন্তানের লাগি আর কত দুঃখ সইছে মায়, সন্তানের লাগি আর কত দুঃখ সইছে মায়, সন্তানের লাগি আর কত দুঃখ সইছে মায়। বাবারে না চিনলে তোমার হয় না পরিচয়, বাবারে না চিনলে তোমার হয় না পরিচয়। বাবা ছাড়া হইলে সন্তান লোকে মন্দ কয়, বাবারে বাবা ছাড়া হইলে সন্তান লোকে মন্দ। বাবাই যখন করছে বিয়া, আরে মায়া গেল সন্তান পাইয়া। বাবাই যখন করলো বিয়া, ওরে বাজান মায়া গেল সন্তান পাইয়া। সোহাগ করে কুলে লইয়া মহা খুশি হয়, সোহাগ করে কুলে লইয়া মহা খুশি হয়। বাবা ছাড়া হইলে সন্তান লোকে মন্দ কয়। আস্তে আস্তে এবার আমি বলতে চাই, আলিয়া বেগম মেয়ের কাছে আমার প্রশ্ন ছিল যে তোমার মহারানা হিসাবে আমার বাবা 100 টাকা দেখ, 50 টাকা থেকে 10 লক্ষ দেখ, 10 কোটি দেখ, একটা মহারানা তোমাকে দিয়েছে। তার বিনিময়ে তুমি আমার বাবাকে একটি মোহর দিয়েছো। তোমার সেই মোহরটা কি?
তুমি বলেছ গোসল যে করে মেয়েরা বিয়ে হইলে নদীর ঘাটে যাইয়া সবাই জানে, তাই থেকে ওই জিজ্ঞেস করে নাকি? জিজ্ঞেস করে না? বিয়ালা মেয়ে যদি হয়, দুজন যদি বিয়ালা হয়, নদীর ঘাটে যখন যায় তখন জিজ্ঞায় দুলে ভাই যে আইছিল কি কি কথা কইলিল, রাইতে কিরম খবর টবর, বিয়ালা মেয়ে আইলে কয়। তাই বলে অবিবাহিত মেয়ের সাথে একটা বিবাহিত মেয়ে কয় না তুমি এইটা বলতে পারো? আজকে আমি তোমার সাথে পাল্লা করার জন্য আসছি। আমি একজন বিবাহিত পুরুষ আর তুমি একজন বিবাহিতা মেয়ে, আমার সঙ্গে তোমার সঙ্গে আলাপ চলবে। তবে যেটা কইবার এটা তুমি কইবে না, আমি জানি। তোমার মতো মেয়েদের মধ্যে তোমার তো বিশুই টাকা এখানে নাই, এই জন্য তুমি কইবে না। কইলে এখানে দরা খাইয়ে যাও। কারণ একটা মেয়ের সতীত্ব হলো তার মোহরানা, মোহর। তার স্বামীকে যদি সতীত্ব সহকারে তিনি সেই সতীত্বটা প্রথম স্বামীকে দান করতে পারে, তাহলে ওই মেয়েরই মোহরানা নেওয়ার অধিকার আছে। সম্মানী কও আর মোহরানা কও, এটা নেওয়ার অধিকার আছে। আর যদি চরিত্র অন্য জায়গায় বিকাইয়া পরে বিতর্কের ফল মানুষের খাওয়াইয়া পরে খোলা নিয়ে দেয়, এমনিও তার চরিত্র খারাপ। আর অমনি মোহরানা নেওয়াটা আর একটা ডাকাতি এবং ফলস ডাকাতি, এটা ব্ল্যাকমেল করার। পরিচয় হয় বাবার নামে, আরে বাবা থাকে সকল কামে। পরিচয় হয় বাবার নামে, ও ভাইজান বাবাই আছে সকল কামে। আরে দেখো রে আগুন নিগুমে বাবাই সবই হয়। দেখো রে আগুন আগুন নিগুমে বাবাই সর্বময়। বাবা ছাড়া হইলে সন্তান লোকে আস্তে। সে কি বলেছে যে তোমার বাবাই তো গেছিল মায়ের কাছে তোমার জন্ম দেওয়ার জন্য না, তোমার বাবাই ত্যাগ করছে আর মা সেটাকে ধরে রাখছে। এত বড় বড় লম্বা লম্বা গল্প আমার সামনে দিও না। এই বাবা 12 বছর বয়সের থেকে 20 বছর 25 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ 12 বছর বয়সে একটা পুরুষের মধ্যে যৌবন আসছে, 25 বছরে যে বিয়ে করছে, 30 বছর যে বিয়ে করছে, এই 12 বছর 10 বছর তার মস্তকে লইয়া বেড়াইছে, সন্তান হয় নাই। আর তোমার মধ্যে দেওয়ার সাথে সাথেই 10 মাস 10 দিনেই তুমি বেহাল হয়ে গেছো। 10 মাসের পরে আর তুমি রাখতে পারো না, তুমিও তারে ত্যাগ করে দিছাও। এদিকে আমি তোমারে খারাপ বলতে চাই না, অমন্দ কই না। যাই হোক, সে কয়দিন হোক রাখছাও তো। বাবাই রাখছে 10 বছর, তুমি রাখছাও 10 দিন বা 10 মাস রাখছাও তো মূলত বাবাইও ত্যাগ করছে, তুমিও ত্যাগ করছাও। তুমি ত্যাগ করছাও 2 ত্যাগ, বাবাই ত্যাগ করছে 1 ত্যাগ। বাবাই হলো তার পিতার মস্তকের থেকে তোমার গর্ভথলির মধ্যে বীর্যপাত করছে, আর তুমিও বাবার সঙ্গে সঙ্গে তোমার রজপাত করছাও। ওখানে বাবার একটা ত্যাগ, তোমার একটা ত্যাগ, এই 2 ত্যাগে হয়েছে এক সন্তান। পরে তুমি এবার ফেরে সন্তানকে পেটের মধ্যে নাক পেন না বইলে এই দুনিয়ার বুকে তারা ডাইলে। তাহলে 3 ত্যাগের মধ্যে সন্তান হয়েছে, ত্যাগ হইল তোমার আর 1 ত্যাগ হইল বাবার।
মর্ম, পিতা স্বর্গ পিতাই ধর্ম। তুমি জানো তাহার নিগুর মর্ম, চাই না শুই না করো কর্ম, আরে চাই না শুই না করো কর্ম, রবে না তোর ভয়। চাই না শুই না করো কর্ম, আরে চাই না শুই না করো কর্ম, রবে না তোর ভয়। রাসূলের পাকের কাছে জিজ্ঞেস করছে আমরা কার খেদমত করব? রাসূল বলছে অমুকের। কার খেদমত করব? অমুকের। কার খেদমত করব? অমুকের। আমার কাছে জিজ্ঞেস করে যে তিনবার জিজ্ঞেস করলো, কার কথা কইলো? তোমার কথা কইছে। তুমি মনে করতেছাও তিনবার খালি তোমার নাম কইছে, বলে মার নাম কইছে না? এ পর্তা কত রে আদিসি। রাসূল পাক বলছেন তোমরা যদি জান্নাতের চৌকাঠে চুমা দিতে চাও তাহলে পিতার পায়ে চুমা দাও, আর যদি জান্নাতের দরজায় চুমা দিতে চাও তাহলে তোমার জননীর কপালে চুমা দাও। এখানে বুঝতে হবে জননী দিতে বলছে কপালে চুমা, আর বাবার বলছে পায়ে চুমা দেওয়ার জন্য। বলছে তোমরা যদি জান্নাতের চৌকাঠে চুমা দিতে চাও তাহলে বাবার পায়ে চুমা দাও, আর যদি জান্নাতের দরজায় চুমা দিতে চাও তাহলে মায়ের কপালে চুমা দাও। আর তোমার মতে হলো ওই 3 ওভার তোমার নাম কইছে। বাবার দরকার ভাবিয়া কই আরে সব জায়গায় আমার বাবার দরকার। বাবা ছাড়া সব অন্ধকার এইটা দুনিয়ায়, বাবা ছাড়া সব অন্ধকার, বাবা ছাড়া সব অন্ধকার এই যে দুনিয়ায়। আমি তোমার কাছে জানতে চাই তুমি যে মা এত বড়ই করো, 10 মাস 10 দিন তুমি সন্তান পেটের ভিতরে রাখছাও, বাবা বীর্য আকারে মায়ের গর্ভে সন্তান দিছে, বীর্যের থেকে গেছে শুক্রকীট, রস আকারে মেয়ে, রথের সঙ্গে দিছে ডিম্বাণু। এই শুক্রাণু আর ডিম্বাণু দুইটা একত্রিত মিশে হয়েছে সন্তান। 40 দিনের দিনে একটা দেহ তৈরি হয়েছে। এখন আমি জানতে চাই ওই দেহটার ভিতর যে আল্লাহ পাক রুহ ফুৎকার করে দিল, এই রুহুটা দিল ফুৎকার করে, এই রুহুটা কি মেয়ে না পুরুষ, বা সেটা কি বাবার অংশের না মেয়ের অংশের, মায়ের অংশের? এ সম্পর্কে আমি তোমার কাছে একটু গভীরতম তথ্যের কথা জানতে চাই। ভাবিয়া কয় রশিদ সরকার সব জায়গায় আমার বাবার দরকার। ভাবিয়া কয় রশিদ সরকার সর্বদাই মোর বাবার দরকার, বাবা ছাড়া সব অন্ধকার এই না দুনিয়ায়। আস্তে বলেছে আমি নাকি আব্বাল্লা কইয়া সেরিকি গুনে করছি। রশিদ সরকার যে কথা কয়
ওটারে সব সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইয়া খালি মাইনে নিবে, জীবনও কোনো সরকারের কথা বলতে পারবে না। এই যে আব্বাল্লাহ, আব্বা হইল পুরাণ একটি ইংরেজি শব্দ। যারা ইংলিশ ভালো জানে তাদের কাছ থেকে ডিকশনারি দেখলে বুঝতে পারবে আব্বা শব্দের অর্থ পরম পিতা, আর পরম পিতাই হলো আল্লাহ। এই জন্য বলা হয়েছে আব্বা আল্লাহ। আজ আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার বাবাজির মাথা মনে হয় একদম খারাপ হয়ে গেছে গা। আসলে আমি এরকম অযৌক্তিক কথা কোনোদিন আশা করি নাই। সবার কাছে এত প্রশংসা করি যে বাংলাদেশের মধ্যে যুক্তিতর্কে পারদর্শী, পরিপূর্ণতা আমার আব্বাজি রশিদ সরকার। তার যুক্তির কাছে সবারই মানতে হয় হার, কিন্তু আজকে কি তার ব্যবহার, সব উল্টা পাল্টা সমাচার। বলে যে সতীত্ব নাকি মোহরানা, মোহর। বলে আগেই তুমি, হ্যাঁ যদি সব শেষ করো তাহলে তুমি দেন মোহরানা নেওয়ার কোনো দাবিদার হইতে পারো না। তাহলে একাধিক বিবাহ যদি কোনো নারীর হয়ে থাকে, আপনি কি তাকে অসতী বলতে চান? আমার মনে হয় এ কথাটা আপনার সঠিক নয়। কারণ শাস্ত্র বিধানে মহাভারতে বর্ণনা দ্রৌপদীর পঞ্চপতি, তবুও সে সতী, তার মর্যাদা কোথাও কম না। পঞ্চসতীর সেও এক সতী, সেও কিন্তু ভক্তি পায়। নর নারী সকলেই তাকে ভক্তি দেয়। আমি বলতে চাই যে আপনার এই কথাটা যদি আমার মানতে হয় তাহলে আমার তো একটু গভীরে যাইতে হয়। মানবো তো না। আপনি ওই যে কথায় বলেন না যে কেউ সে খুঁজতে খুঁজতে সাপ বেড়ে গেছে গা। একাধিক বিবাহ, এটাকে যদি আপনি অসতীর হিসাব ধরেন তাহলে আপনি দেখেন তো দাউদ নবীর জীবন কাহিনী পড়ে। দাউদ নবী শিকার করতে যায়া একটা সোনালী রঙের কবুতর দেখে পিছে পিছে ধাওয়া করে। কবুতর যায় একটা বাগান বাড়িতে, সেখানে ধাওয়া করতে করতে সে একটা গাছের ডালায় উঠে হঠাৎ করে দেখতে পায় এক সুন্দরী নারী গোসল করতেছে হাম্মামখানায়। সেই নারীকে দেখে তার মনের মধ্যে নারীর প্রতি আকর্ষণ জাগে, তাই সে খবর নিয়ে দেখে যে সে নারীটা বিবাহিতা। তখনই তো কি বলবো, পিছু আসা দরকার ছিল না। যখন জানলো, হ্যাঁ যখন জানলো যে বিয়ে হয়ে গেছে, তখন সে আর না আগাইলেই তো পারত। কিন্তু ঘটনাক্রমে ওই বিবির স্বামীকে সে চাকরি দিল, যুদ্ধে পাঠাইলো, সেখানে সে মারা গেল। তারপরে ওই নারীকে বিবাহ করলো। সেই নারী হলো বৎসবা বিবি, যার গর্ভে সুলেমান পয়গম্বর জন্মগ্রহণ করেছে। পূর্বে তার বিবাহ হয়েছে, তার গর্ভে আল্লাহর একজন নবী জন্মগ্রহণ করেছে। তাহলে আপনি সতী আর অসতী হিসাবটা কিভাবে দিবেন? নারীকে আপনি অসতী বললেন, পুরুষ যদি হিসাব করি তাহলে তো একেবারে। আর সতের সংখ্যা যে কিভাবে কি হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যাই হোক, আমি একটা গান আসরে রাখবো। আপনি যা বলেছেন সেটা আমার কাছে কোনোটাই গ্রহণযোগ্য মনে হইতেছে না।
হ্যাঁ, বিবি খাদিজাতুল কুবরা, তারও তো প্যারা হাবিবের সাথে বিয়ের আগে আরো 2 বার বিবাহ হয়েছে। হ্যাঁ, আর মা ফাতেমা জননী, যাকে নাকি আল্লাহ মা ডাকছে, যাকে নাকি জান্নাত, খাতুনে জান্নাত এবং বরকত মা, যে নাকি জান্নাতের দরজায় থাকবে, জান্নাতি নর নারী জান্নাতে প্রবেশ করার সময় সেই ফাতেমাকে মা বলে সালাম দিয়া তারপরেই জান্নাতে যাওয়ার অধিকারী পাবে। সেই খাদিজাতুল কুবরার গর্ভে সেই জান্নাত, খাতুনে জান্নাত জন্মগ্রহণ করেছে। আমি বুঝি না আজকে মাথা খারাপ হয়ে গেছে নাকি। আব্বা আল্লাহ, আমি বললাম আব্বা, আবার আল্লাহ আবার আব্বা হইলো কবি? কয় এটা হলো ইংলিশ শব্দ, বাংলায় কুলাইতেছে না নাকি, কি জানি, আল্লাহ জানে কোন জায়গা থেকে এখন কোরআন বাদ দিয়ে সে ইংলিশের উপরে রিসার্চ শুরু করছে। না, এটা যুক্তির কথা হইতে পারে না। যেখানে পবিত্র কোরআন আল্লাহ ঘোষণা করেছেন যে আমি কাউকে জন্ম দিই নাই, কাউকে জন্ম নিই নাই, এই কথাটাকে ওভারটেক করে আপনি ওই যে ইংলিশ একটা শব্দের উপরে জোর দিবেন আর সেটা নিয়ে বাহাদুরি করে আপনি জয়ের মালা পরবেন, তা কিন্তু আর চলবে না। একটা গান রাখি, তারপরে বলবো। মায়ের মতো এমন কে আছে রে দরদি, মায়ের মনে কষ্ট দিও না রে, দিও না, মায়ের মনে কষ্ট দিও না। মায়ের অবদানে জন্ম এই ভুবনে, কষ্ট দাও কেমনে সেই মায়ের মনে। না করে মায়ের সেবা গেলে মক্কা কাবা, না করে মায়ের সেবা গেলে মক্কা কাবা, সেই হজে তো আল্লাহ খুশি না রে, খুশি না, মায়ের মনে কষ্ট দিও না রে, দিও না, মায়ের মনে কষ্ট দিও না। মায়ের দুয়ার গুনে জান্নাত পায় সন্তান গনে, দেখো যে কোরআনে বলছে আল্লাহ জবানে। চাইলে আল্লাহর রহমত করো মায়ের খেদমত, চাইলে আল্লাহর রহমত করো মায়ের খেদমত, চাইলে আল্লাহর রহমত করো মায়ের খেদমত। এই কথাটা কবু ভুলো না রে, ভুলো না, মায়ের মনে কষ্ট দিও না রে, দিও না, মায়ের মনে কষ্ট দিও না। মা যে কেমন ধন না বুঝিলে এখন, মা থাকবে না যখন বুঝবে তখন।
জিজ্ঞাসাটা করেছেন, এটা কি ধরনের কথা যে পিতার মস্তক হতে মাতৃগর্ভে সন্তান গেল, সেই সন্তানের মধ্যে রুহু ঢুকে? আমি বিষয়টা বুঝলাম না। পিতার মধ্যে যেই শুক্র, সেটার মধ্যেই তো প্রাণ থাকে, তবে এটা শক্তিশালী হয় ধীরে ধীরে। সেটার মধ্যে যদি প্রাণ না থাকতো তাহলে সেটা মায়ের গর্ভে প্রবেশ করলো কিভাবে? সেটা তো জীবাণু। যেখানে জীব শক্তি, প্রাণ শক্তি নাই, সেটা মাতৃগর্ভে প্রবেশ করলো কিভাবে? এখন আত্মার কথা, রুহের কথা বলেছেন। যদি রুহের কথা বলে থাকেন তাহলে সেই 5টি আত্মা বা 5টি রুহু, জীবাত্মা, পরমাত্মা, আত্মা, রামাত্মা, রামেশ্বর, ভূতাত্মা। আর রুহের কথা বলা হয়েছে নাবাদি, জামাদি, হায়ানি, ইনসানি, রুহে কুৎসি। এক একটা অবস্থার উপরে এক একটা রূপরেখা ধারণ করে। তাই আমি বলবো যে রুহু বা আত্মা সেখানে যদি চলে যান তাহলে সেখানে আপনিও নাই, আমিও নাই, সেখানে পরম সত্তা। এখন আল্লাহকে আপনি কি ভাববেন, কি বলবেন? আল্লাহকে যদি আপনি পুরুষ বলেন তাহলে আল্লাহর কথা আপনি মানেন না কেন? যদি আল্লাহ পুরুষ হয়, এটা আপনার হিসাবে বলতেছি, যদি আল্লাহ পুরুষ হয় তাহলে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ওই যে জননীর পদতলে সন্তানের জান্নাত। এটা আপনি অস্বীকার করবেন কোন যুক্তিতে? কোরআন বের করেন, দেখেন আপনি ভালো করে। দয়াল নবী বলেছেন 3 বার মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো। আপনি চাপা ঝাইরা বইলা দিলেন যে না, জান্নাতে প্রবেশ করতে হলে, দরজায় ঢুকতে হলে মায়ের কপালে। এখানে কপাল আর পায়ের কথা আসবে কেন? সেটা আলাদা সাবজেক্ট থাকতে পারে, আলাদা জায়গায় থাকতে পারে। দয়াল নবী 3 বারই বলেছেন। কেন? দয়াল নবীর আশেক একজন পাগল ওয়াশ করুনি, সে মায়ের খেদমত করেছে, মা তাকে দোয়া করেছে, তাই মায়ের দোয়ার বরকতে সে পেয়ারা হাবিবের এত নিকটে, এত আত্মার আত্মীয় হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। এভাবে যদি আমি বলতে যাই, বাইজিদ বোস্তামি 9 বছর বয়সে মায়ের সেবা করে আল্লাহর দরবারে মা জননী দোয়া করলো, বলল যে পাক পরওয়ারদিগার, মায়ের দোয়া যদি তোমার দরবারে কবুল হয় তাহলে আমি আমার সন্তানের জন্য বলবো যে আমার অবশ্য সন্তানকে তুমি তোমার ওলিদের, তোমার বন্ধুর খাতায় নাম লিখায় নাও। আল্লাহ তাই করলেন, তাই লিখে দিলেন। এখানে আমি আপনার কাছে বলবো যে মায়ের অবদান যে কত, এই ত্যাগ আর ওই ত্যাগ কিসের মধ্যে কি? আপনি কি দিয়ে কি বুঝাইলেন? আমার মাথায় ধরে না যে বাবাও ত্যাগ করছে, মাও ত্যাগ করছে। বাবা তো আনন্দের জন্য, বাবা তো আনন্দে মাতোয়ারা হইয়া সেখানে আপনাকে ত্যাগ করছে। মা সেখানে 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করে আপনাকে পূর্ণাঙ্গ একটা মানব রূপ দিয়া পাঠাইছে। মা যদি প্রসব না করতো তাহলে আপনি মানুষ হইলেন না মহিষ হইলেন, এটা তো বোঝা যেত না। মুক্তির রূপ পাওয়ার জন্য সেখানে প্রকাশের দরকার, বোঝার জন্য প্রকাশের দরকার। যাক, এই পর্যন্ত আমার কথাটা শেষ হলো। এখানে ঝগড়া করলে অনেক বড় ঝগড়া লেগে যাব, কারণ আপনার কথাগুলি কোনোটাই যুক্তির মধ্যে আসতেছে না। আপনার কাছে আমি এবার জানবো, আপনি বলবেন যে দয়াল নবী একবার এক ব্যক্তির উদ্দেশ্যে বললেন যে তুমি যা শুরু করছো, তুমি যদি ইহা করো তাহলে তুমি যেন আমার কলিজার মধ্যে আঘাত দিলা। আমি জানতে চাই দয়াল নবী কার উদ্দেশ্যে, কোন কর্ম করতে চাইছিল যার ফলে রাসূল বললেন যে তুমি যদি ইহাই করো তাহলে তুমি মনে রাখিও তুমি যেন আমার কলিজার মধ্যে আঘাত দিলা। অতএব আমার কলিজায় আঘাত দিয়া কেউ কখনো আল্লাহর প্রিয় বলে পরিগণিত হইতে পারবে না। আপনি সুন্দর করে বলে দেন সে বিষয়টা কি ছিল, এটা বললে ভালো লাগবে। মায়ের মতো এমন কে আছে রে দরদি, মায়ের মনে কষ্ট দিও না রে, দিও না মায়ের মনে কষ্ট দিও না রে, দিও না মায়ের মনে কষ্ট দিও না রে, দিও না মায়ের মনে কষ্ট দিও না।
কথা মনে হইলে গো দুঃখে পাইয়া যাই বাড়ি বাবার কথা মনে হইলে গো আরে দুঃখে কলজা যাই বাড়ি আমি কি করিব কোথায় যাব ও তারে বুঝিবার লাগি আরে দুঃখে কলে যা যাই বাবার কথা হইলি আরে দুঃখে কল যা যাই বাড়ি বাবা আমায় কইয়া দুর্গ বুকে বুক পিছাইয়া বাবা আমায় আমার দরু বাবা আমায় কইয়া দুর্গ বুকে বুক পিলাইয়া একটুখানি হইলা চোখের আড়াল আরে বাজান যাই তো পাগল হইয়া রে একটু হইলা চোখের পাগল হইয়া রে আরে দুঃখ পাইয়া যাই বাড়ি বাবার কথা মনে আরে বাবার কয়াই দেখ লাভামি গো সুন্দর এই দুনিয়ার দরদ সুন্দর এই দুনিয়া বাবার দয়াই দেখ আমি গো সুন্দর এই দুনিয়ার দরদি সুন্দর এই দুনিয়া আরে এখন আমার কেউ না কেন অদরদি পাগল রসিদ কয়ারে পাগল রসিদ কয়ারে আরে দুঃখে বাবার কথা আরে দুঃখে বাবা আমায় ভালোবাসতো সকল কিছু দিয়া দরদি সকল কিছু দিয়া আরে বাবা আমার বাসতো ভালোবাসান সকল কিছু দিয়া জন্মের মতো এতে ভয়লাম আরে আমার বাজান হারা আমি জন্মের মতো ও
পাল্লা করেছে, এর জবাব যদি আমি রশিদ সরকার এখন ওইভাবে দিতে যাই, তাহলে যে গানটা গাইলাম গানটার ভাব গাম্ভীর্যতা নষ্ট হবে বলেই আমি অত বড় রিপিটিশনে যাব না। তবে আলা তোমাকে বলি, এখন আমি যে থিমসে গান গাই, এই থিমস গুলো তোমরা বুঝতে পারো না। আমি আব্বাল্লাহ করে হালের থেকে ডাক দিয়েছি, তুমি প্রশ্ন করেছো যে আব্বাল্লাহ বলো কেন। আমি সেখানে বলছি যে আব্বাল্লাহ বলা অপরাধ হয় নাই। আব্বা শব্দটা হলো ইংরেজি শব্দ, এটার বাংলা হলো পরম পিতা। পরম পিতাই মানে আল্লাহ, এই জন্য আব্বাল্লাহ শব্দটা ব্যবহার করা হচ্ছে। এখানে কোরআন হাদিসের কোনো ব্যাপার টেপার না, থিমস তো তুমি বুঝো নাই। আর ত্যাগের কথা বলেছিলাম, বাবাই যেমন আনন্দ করতে যে তার বীর্য ত্যাগ করেছিল, আর তুমিও তেমনি আনন্দ করতে গিয়ে তোমার রস ত্যাগ করেছিলে। এই দুইটা ত্যাগের মধ্যেই রজের সঙ্গে এসেছিল ডিম্বাণু, আর বীজের সঙ্গে ছিল শুক্রাণু। এই দুইটা নিয়ে একত্রিত হইয়া তোমার গর্ভথলির ভিতরে থাইকা 10 মাস 10 দিন পরে তোমার গর্ভের থেকে একটি সন্তান তুমি দুনিয়াতে দিয়েছো বটে, অস্বীকার করব কেন? কিন্তু আমিও যে এই সন্তান লালন পালন করেছিলাম আমার মস্তকে, আমি যৌবন রূপে, আমার আশেকে পাশেকে রূপে আমার মধ্যে এটা পালন করেছিলাম, এটা কি তুমি অস্বীকার করতে চাও? আর তুমি আমাকে বলো যে আমি বুঝতেছি না। বুঝবে কেন? আমার এই কথা বুঝতে হইলে অন্তত পক্ষে 4-5 বছর আগের থেকে ভালো মন্দ খাইতে হবে। আমি রশিদ সরকারের কথা বুঝতে হইলে ভালো ভালো জ্ঞানী লোকের সঙ্গ বেশি বেশি করতে হবে, এবং যত 4-5 বছর আগের থেকে ভিটামিন যুক্ত ভালো ভালো খানা খাবার খাইতে হবে, তবেই আমার কথা বলতে হবে। এর আগে সাধারণ জ্ঞান দিয়ে পাট ক্ষেত থেকে ওয়াক দাবরাই এই রশিদ সরকারের গান বুঝবার চেষ্টা না করাটাই ভালো। যা হোক, আরে এখন কি করিব? আরে বাজান কোথায় যাব? ওই আমি তোমায় তালাশিয়া গো বাজান, দুঃখে কইয়া যাইবা দিয়া, বাবার কথা বলে আমার দুঃখে কইয়া। তুমি বলেছো আলিয়া খোদে যা ফাতেমাকে গর্বে রাখছে, এই সমস্ত কথা আমার কথা বলো না। ফাতেমা, আলী আলাইহিস সালাম, ইমাম হাসান হোসেন এবং দয়াল নবী এদেরকে গর্বে রাখতে পারে নাই কেউ। তবে নীলা ক্ষেত্রে একটা দেখাইছে, ওই যে লই তোমরা মাইতে আসো। আর তুমি দ্রৌপদীকে অসতী বলা যাবে না, কারণ মায়ের বাক্য তো। মায় বলেছিল তোমরা 5 ভাই ফল যখন পাইছাও ভাগ করে খাও গা। মায়ের বাক্য রক্ষা করবার যে তারা ফল ভাগ করে খাইছে, তারা কেউ অসতী বলে না। কিন্তু শাস্ত্রে বলা আছে 1 লিঙ্গে সত্য, 2 লিঙ্গে দ্বিচারিণী, 3 লিঙ্গে বেশ্যা। এটা শাস্ত্রে লেখা আছে। বুকে বুক পিছাইয়া এখন আমারে